এসব সবজি খেতে মশা মাছির পোকার অনেক বেশি উপদ্রব। তো তাদের জন্য মশা মাছির ফাঁদ হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন। এই যে গ্লাসটা আছে, যে ৩টা ছিদ্র থাকবে ৩ পাশে, আর এই যে কানা আছে, এই কানা দিয়ে একটি সুতা বাঁধা হবে, ঠিক আছে? আর যে ওষুধটা দিব আমরা, এটা হচ্ছে সেই ওষুধ, এটা এটার ভিতরে দিয়ে দিব। তো আমরা ফার্স্টে এটা রেডি করব। তো রেডি করার জন্য আমাদের সুতার প্রয়োজন। আমরা সুতা করে নিই। আমরা সুতাটা এই ছিদ্র দিয়ে ভিতরে দিয়ে দিই। যেন এটা ভিতর দিয়ে না বের হয়, এখানে ফার্স্টে একটা গিট দিয়ে দিই। এগুলো তো সেম প্রসেসে আমরা আরো একটি তৈরি করবো। অনেক পোকার আক্রমণ হয়। তো আমরা যেটা ব্যবহার করব, এটা হচ্ছে এই ওষুধটা। এটা হচ্ছে মূলত বলা যায় একটা তাবিজ হিসাবে ব্যবহার করা হবে। তো আমরা এটা এটার ভিতর দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে আমরা যে সাফাগুলো আছে এগুলা রেখে দিব, লাগিয়ে দিব। তাহলে যদি এখানে লাগিয়ে দেই, এভাবে লাগিয়ে দিলে যত পোকা আছে, এই যে যে ছিদ্রগুলো আছে, এটা দিয়ে ভিতরে চলে যাবে, ভিতরে গিয়ে এখানে পড়বে, পড়ার পর মারা যাবে। তাহলে আমাদের সবজি ভালো হবে। আর এই যে এটা এটা যখন ভিতরে দিব, অবশ্যই শিওর করতে হবে যেন এটা এই সোজা থাকে, আর ছিদ্র সোজা থাকতে হবে। তো আমরা এটা একটু লাগিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই প্যাকেটটা যে জমিতে দিবেন, এই জমিতে এনে তারপর প্যাকেটটা খুলবেন। বাসা থেকে ফিট করে তারপরে এনে দিবেন না, অবশ্যই জমিতে এনে তারপরে দিবেন। আমরা এটা একটু দেখি খুলি, কারণ যদি আপনি বাসা থেকে এটা করে আনেন, তাহলে এটার যে পাওয়ার আছে এটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে এই জিনিস যেটা আমরা দিব, বেঁধে দিব এখানে। এটা আমরা মাঝখানে বেঁধে দিব। যে লাগিয়ে দিলাম, এখন এটা এভাবে আটকিয়ে দিব। তো দেখছেন যে আমার এটা বাঁধা শেষ। তো অবশ্যই এটা ইনশিওর করবেন যেন এই ছিদ্রগুলো দিয়ে এটা পাওয়া যায়, সবগুলো ছিদ্র সমান সমান থাকে যেন। তো আমরা এটা দিয়ে দিলাম ছিদ্রের সাথে সাথে করে। তো এখন আমরা এই কাপটা লাগিয়ে নিব। কাপটা এভাবে দিলে লেগে যাবে। হুম, কাপটা দেখেন সুন্দর করে আটকে গেছে। এখন আমরা এটা যদি এভাবে রেখে দেই, তাহলে এই ছিদ্র দিয়ে মশা মাছি, তারপর বিশেষ করে মৌমাছি সবচেয়ে বেশি সবজি নষ্ট করে। তো আমাদের মৌমাছিগুলো এটার ভিতরে যাবে, তো তারপর আমরা দেখবো। তো আমরা এটা এখন ওদের মাঝখানে দিয়ে দেবো, বেঁধে দেবো। আমাদের এটা আটকানো শেষ, দেখতেই পাচ্ছেন। তো আমরা আরেকটা জমিতে দিব, মানে জমিতে বলতে আমি যে আইলের পাশে যেই কুমড়া গাছটা লাগিয়েছিলাম ওইটাতে আরেকটা দিব। তো চলুন ওইটা দিকে দিয়ে আসি। আমরা আরেকটা জমিতে চলে আসছি, যে এটা লাগিয়েছিলাম ওইটাতে দেখেন যে কুমড়া গুলা এই যে নষ্ট হয়ে গেছে। এগুলোতে আসলে মৌমাছিতে নষ্ট করছে বেশি। এই যে ছোট ছোট কামড়, এগুলো নষ্ট হয়ে গেছে। তারপর আরো একটা কুমড়া দেখাই আপনাদেরকে, এই যে এগুলো মৌমাছিতে নষ্ট করে দিয়েছে। এই যে এইখানে দেখেন মৌমাছিতে নষ্ট করে দিয়েছে। এরকম অনেকগুলো আছে, সবগুলো দেখানো সম্ভব না। তো এখন আমরা এটা দিয়ে দিব, অবশ্যই এটা কাজ করবে। আমরা এটা রেডি করে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো সোজাসুজি আমরা এটা রাখছি, ঠিক আছে? সবগুলো ছিদ্রের সাথে সাথে পড়ছে।
তো এখন এটা আমরা টানিয়ে দিব, নিচে মাথাটা লাগিয়ে দিয়ে ওটা আমরা লাগিয়ে দিব। হয়ে গেছে দাদা, এখন আমরা এটা নিচে দিয়ে দিব, বেঁধে দিব, তাহলে পোকামাকড় সব এটাতে আটকা পড়বে। তো আমাদের বাঁধা শেষ। তো এটা 2 থেকে 3 দিন পর পর এটা পরিষ্কার করব, কারণ এখানে যে পোকামাকড় গুলা জমবে এগুলা পরিষ্কার করে দিতে হবে। তো আমরা 2-3 দিন পর আবার একটা ভিডিওতে অবশ্যই দেখাবো কতগুলা পোকামাকড় জমছে। ধন্যবাদ সবাইকে।